প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা। 11 জন। দিনের প্রধান চিন্তা। যতই আমরা সেই মহান জ্যোতির মধ্যে বাস করি, ততই আমরা জীবনের কি উদ্দেশ্য তাহা পরিষ্কারভাবে দেখিতে পাই, এবং তখন আমরা আরও যোগ্য হইয়া জীবনযাপন করিতে শিখি। মুখস্থ করা যায়, এই অগ্নিশিখা নাহি যার ধূম বা ইন্ধন, জলে যাবে নয়ন দেখে না তাহারে কহ। ঋষি মুখে থাকে সে আগুন বাক্যরূপে, প্রেমিক হৃদয়ে আছে তার স্থান। পূজাবিধি পরে উদ্দীপ্ত এ পাবক, করে যেথা সাধু ভক্তজন তাহাদের পূজা অর্ঘ্য নিবেদন। এই বহ্নির হয় অনন্ত জীবন। উপদেশ। আমাদের প্রত্যেকেরই উচিত যে আমরা অন্তরে সেই দিব্য প্রদীপ জ্বালাইয়া জীবন পথে চলিব। যখন দুঃখ দুর্ভাগ্য আসিবে, তখনও এই দীপ জ্বলিবে। এ জগতে হঠাৎ ঘটনা বলিয়া কিছু নাই। প্রতিকূল অবস্থায় পড়িলেও যাহারা মনীষী, তাহারা কখনো অভিযোগ বা বিদ্রোহ করেন না। তাহারা সকল কিছুর মধ্যে কল্যাণ রূপ দেখিতে পান। তাহারা অশুভকে মঙ্গলে পরিবর্তিত করেন। যাহারা গভীর চিত্ত, তাহারা কি মহিমময়, কি স্থির ধীর। এই সত্তা, এই স্থির ধীর ভাব কোথা হইতে আসিল? অন্তর্জাত সাহস এবং প্রসারিত দৃষ্টি ইহার পিছনে। প্রার্থনা। সেই পরম প্রভুর শ্রীচরণে আমার হৃদয়ের প্রার্থনা নিবেদন করি। আমি যেন বাধাহীন হইয়া তাঁহার আশীর্বাদ এ হৃদয়ে ধারণ করিতে শিখি। আমি যেন তাঁহার সকল দানের যোগ্য হই। তাঁহার কল্যাণ জ্যোতি যেন আমার মধ্য দিয়া আলোক বিকিরণ করে এবং আমার প্রাণে প্রজ্ঞা বুদ্ধি আনয়ন করে।